নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? ৯৫০ বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে ৯৫০ বছর কতদিন হতে পারে? ৯৫০ বছর মানে প্রায় ১০০০ বছর। প্রায় ১০০০ বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত ২৪ ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে, কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন, তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আমার লেকচার শুনেন না, এখন বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। এই যে বাবেলুদ নামক জায়গায়, এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে, ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশ হওয়ার কিছু নাই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? ৪০টা বা ৮০টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানে তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে ৪০ বা ৮০টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন, নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে, এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করত, উপাসনা করত। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট সুরতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরো ১০০-২০০ বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এগুলা হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, যে তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো। উদ্দেশ্য কি? ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে, আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট শুরুতেই ধোঁকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি, মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা করবে। মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গুনাহ সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে এগুলা? প্রয়োজন নাই। এগুলো আমাদের পরকালে বাঁচাবেন। পরকালে বাঁচাবে? যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ?
শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন, এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফারাত্তান নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো, আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের ছেলে, এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে, আমার আহল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই। নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের, আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং, এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয় আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের? নিজের আমল, আকীদা, ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের জাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না, বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না। হ্যাঁ, কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইরা, এখান থেকে শিখলাম কি, যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথম মনে রাখবেন, 1 নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নাম্বার হচ্ছে হিংসা, হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নাম্বার, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো ইনশাআল্লাহ। আরো সামনে যান, এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা। রূপকথা নয় এগুলা, কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব দেখি, কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়াম্মা আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচন্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এইটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপাদিত করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি। ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক
দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না। ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনি তো অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মম ভাবে প্রহার করত। কি করতো? যে মারামারি করে না এখন মানুষ, নির্মম ভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোন কোন ক্ষেত্রে রিমান্ডে কি মাইটটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন। বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মম ভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন, ওয়াইদা বাতাসতুম, তোমরা যখন কাউকে পিটাও, বাতাসতুম জাব্বারিন, কঠিন পিটাও, তোমরা কঠিন মায়ের মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এই গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সেই মানুষকে তোমরা এমন নির্মম ভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচান। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন? আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে। হারাজ, সাহাবীরা বলছেন, মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলেছেন, আল কাতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে। দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সাইহাতান ওয়াহিদা। এটা ভালো করে মনে রাখবেন, সাইহাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড দ্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে না। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একদম পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে। 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দুহাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না? অনেকের মধ্যেই। যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা দ্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল। একটা শব্দ সব মারা গেল। সূরা কমার পরে দেখেন, সাইহাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে কি, মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে, কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব কম, আজীব মানে এ কম এমন কম,
এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন ওয়ালুতন, লূত আলাইহিস সালামের কথা, ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হ্যাঁ, আইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনাস সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জিনা করতো। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না? ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে। বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কওম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ। চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন। সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে উঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন। পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলে দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, ওই জর্ডানের আশপাশে এই কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে ওখানে, ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদির মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই। আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি, এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। থাকবে? সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে। তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ, ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্য আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান।
ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মারাছেন না? কি পাপের কারণ? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। ওই যে হারুন, তারপরে যে করুন, ফেরাউনের সাথে ছিল কে? হামান এবং কারুন। হামান এবং কারুনকে সহ আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো যে ফোর্স, ফেরাউনের বাহিনী, এই বাহিনীটাকে কি লোহিত সাগরে ডুবাই দেন নাই? ডুবিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এখানে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন না? নাজাত দিয়েছেন। এখন সামনে আসেন, এখানে আরেকটা কওমের কথা বলে আমি সামনের দিকে শেষ করে দেব। সেটা হলো কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময় তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুত এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান। প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কওমে মাদিয়ান মাপে কম দিত। এই মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, হে তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে। তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কিনা? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কওমে মাদিয়ান। এখন আসেন কওমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন যে শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন এবার শোনো, হে আমার উম্মত তোমরা সতর্ক হও, শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা? বড় বড় মহামারী হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দিব না। এগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দিব না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়া বা'দাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে, একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বচন। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে
এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিন। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে, ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা। আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ না। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প। তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে, আরো পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সালফে সালেহিন তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না। তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে, আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন, কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান, সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া ইয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরো বলছেন ওয়া ইউযহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর 2টো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলেন?
এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ কত নাম বের হয়েছে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো না? মনে এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? যে ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে। কি পাপের কারণে? মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা। আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস, আজকের মাহফিলের সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে। এক নম্বর কি? যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে। ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং যাকাত, এই যাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে। যাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নাম্বার 4 ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ। মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ও আতআর রাজুলু ইমরাআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে। আর কি করবে? ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকাহ, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে। বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আবাহ, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছেন না কথা? আবার বলতেছে, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে। যখন জাকাতের মালটাকে, জাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে। যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে। আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ঠেলে দিচ্ছে। আর কি হচ্ছে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে, কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি। ওয়াসাদা কবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি। এটা নবীজি বলছেন। আরো তিনি বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে। তিনি আরো বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। কিসে? ভয়ের চোটে সম্মান করা হবে। সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরো বলছেন
ওয়াজহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, একটু আগে বললাম ওয়াজহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং ওয়াশুরিবাতিল খুমর, এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো। আরেকটা আছে ওয়ালাআনা আখিরি হাদিহি উম্মতি উলাহা, উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করে। এটা করতেছে না মানুষ এখন? আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোন, ফালইয়ারতাকিবু, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? ইনদা যালিকা চারটা আযাব, চারটা পাঁচটা আযাব। এক, রিহান হামরা, এটা এখন আসে নাই। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে। উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে। নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরাআন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। এক। দুই নম্বর আযাব আসবে ওয়াজালজালা, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে? খাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকাযফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা। এই পাঁচটা আযাব আসবে কখন? যখন এই 14-15টা পাপ